একদিন রোম সম্রাট অগাস্টাস ঘোষণা করে দিলেন যে সকল ইহুদিদের নিজ নিজ নগরে গিয়ে নাম লেখাতে হবে। জোসেফ ছিলেন দাউদ বংশীয় লোক, তাই বেথলেহেম নগরে তাদের নাম লেখানোর উদ্দেশ্যে নববধূ মারিয়াকে নিয়ে রওনা দিলেন। পথে মারিয়ার প্রসব বেদনা শুরু হলো। শহরের কোনো পান্থশালায় তাদের স্থান না হয় বাধ্য হয়ে তারা একটি গোয়াল ঘরে আশ্রয় নিলেন। শুভ্র শান্ত হিম শীতল সে রাতে মুক্তিদাতার জননী তার প্রথমজাত সন্তানকে প্রসব করলেন। কিন্তু জগতের ত্রাণদাতার আগমন কেহ দেখতে পেল না। জগতের মায়া মরীচিকার মোহে অন্ধ মানুষ তাদের অট্টালিকায় সুখ নিদ্রায় মগ্ন ছিল। ঐশ্বপূর্ণা ও শান্তি নেমে এলো এই ধরাতলে। নবজাতকের প্রথম ক্রন্দন ধ্বনিতে মুখরিত হলো এই ধরাতল। আকাশ বাতাস আমোদিত হলো এক নবজয় গানে। মাঝে একদল রাখাল রাত জেগে তাদের মেষদল পাহারা দিচ্ছিল। মধ্যরাতে হঠাৎ আকাশ হলো আলো জলমল সমধুর এক সঙ্গীত ধ্বনিত হয়ে তাদের প্রাণময় আনন্দে শিহরণ তুলল। দূতদের এই গান থেমে গেলে একজন স্বর্গদূত রাখাল বালকদের সামনে দণ্ডায়মান হয়ে বলে উঠল, তোমরা ভয় পেও না। শোনো, আজ দাউদ নগরীতে তোমাদের মুক্তিদাতা জন্মেছে। বেথলেহেমের একটি ছোট্ট গোশালায় তোমরা তাকে শায়িত দেখতে পাবে। দূতের কথার মতো রাখালেরা ছুটে চলল সেই গোশালায়, যেখানে দিনবেশে জগতের মুক্তিদাতা তাদের জন্য অপেক্ষা করছেন। মুক্তিদাতার চরণে তারা লুটিয়ে পড়ে প্রণাম জানায়। 2000 বছর পূর্বেও এই জগতে ত্রাণকর্তার আগমন প্রত্যাশায় আশান্বিত ছিল, কিন্তু তাদের হৃদয় তাকে বরণ করার জন্য প্রস্তুত ছিল না। তাদের কর্ণ কুহুরে পৌঁছায়নি খ্রিস্টপ্রভুর এই আগমন সঙ্গীত। যুগে যুগে প্রতিদিন খ্রিস্টের আগমন ধ্বনি আমাদের যেন বলছে, সমাজের বুকে আজ অনেক ব্যথা, হতাশা, কান্না, ভয় ও হানাহানি বর্তমান। তুমি মুক্তিদাতা, তুমি শান্তিদাতা, আমাদের মাঝে এসেছো, তোমায় আমরা বরণ করি।